আজকে ইলিশের দাম কেমন রয়েছে? আমরা বাঙালি হয়ে ইলিশ ভালোবাসি না এমন কম সংখ্যক মানুষই রয়েছেন। তাই আজ আমরা বেরিয়ে পড়লাম ইলিশ মাছ আনার জন্য আমাদের কাছেরই শহর দীঘা মোহনায়। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা গেট থেকে একটু এলে দীঘা মোহনা যেতে জাস্ট লাইনে। সামনের দিকে চলে গেছে নিউ দীঘা কিংবা ওল্ড দীঘা, ঠিক আছে। আর ওদিক দিয়ে বাইপাস হয়ে রাস্তা চলে গেছে, সেটাও দীঘা যাওয়া যায়। আর এখন আমি এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে আমরা দীঘা মোহনায় যাব। এখান থেকে দীঘা মোহনার যে মাইলেজটা আমি দেখাই, এখানে দেখাচ্ছে না, এদিকে দীঘা জগন্নাথ ধাম এইটাতে দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে দীঘা মোহনা মাত্র 2.44 কিলোমিটার দীঘা মোহনা যাওয়ার পথে। তো এই ঘোড়ার বাচ্চাটাকে আমরা দেখলাম। আমি ভেবেছিলাম মার্কেট শেষ হয়ে গেছে, কিন্তু এখানে যা ভিড়, আমরা একদম ঠিক টাইমে এসেছি। কারণ মৎস্যজীবীরা যে যার এলাকায় মাছ নিয়ে বিক্রি করবেন, তো এখান থেকে অনেকেই মাছ নিয়ে জীবিকা নির্বাহ করেন। তো আমরা ঠিক টাইমে এসেছি। কত মানুষ, আমাদের মনোজ দেখে তো অবাক যে এত ভিড় এখানে হয়, মানে কি বলবো, এখানে আওয়াজটা খালি দেখো, চারিদিকে মানুষ, এইদিকে এই জায়গাগুলোতে পুরো মানুষে ভর্তি, মানে মানুষ দাঁড়ানোর জায়গা নেই। একটু এই জায়গাটাই ফাঁকা রয়েছে। আমরা সামনের দিকে যত এগোচ্ছি, এই যে ট্রে সব ভর্তি, ট্রেতে মাছ, এই যে সব মাছ, ট্রেতে ভর্তি মাছ। এগুলো সব যাবে আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, ঠিক আছে। ভেতরে যদি আমরা ঢুকি, না আমরা দেখছি। কি মাছ এগুলা, কি মাছ এটা? এরপর ইলিশ মাছ নেওয়ার জন্য আমরা একটা দোকানে ভিজিট করলাম। ওখানে গিয়ে দেখি ইলিশ মাছ তো রয়েছে, তার পাশাপাশি এই চিংড়ি মাছগুলো রয়েছে, যার দাম নাকি 3000 কিংবা আরও অধিক টাকা এগুলো বিক্রি হচ্ছে। আমি শুনে তো অবাক, এত দাম দিয়ে চিংড়ি? না, আমরা তো ইলিশ মাছই নেব। আছে তো পাথর হয়ে গেছে, এটা বরিশাল, বাংলাদেশের বরিশালের মাছ আর কি। এগুলো কত দাম? 1700 টাকা। না এগুলো না, আমাদের ওগুলো চলবে। ইলিশ মাছের পাশাপাশি আরও অনেক মাছ রয়েছে। সমুদ্রের পাশে মানে সামুদ্রিক মাছ তো থাকবেই, পমপ্লেট মাছ, চিংড়ি মাছ, আরও অনেক মাছ রয়েছে। আমি কোনটা নেব, ইলিশ নেব নাকি পমপ্লেট নেব? আর যা দাম কি আর বলবো। তো মাছ তো আমি নেব, তার আগে একটু সমুদ্রের পাশে ঘুরে আসি। সি বিচে যাওয়ার আগে রয়েছে নানা রকমের দোকান, যেখান থেকে শাঁখ কিংবা খেলনা কিংবা মাথার টুপি, চশমা, তার বাদে অনেকেরই ভালো লাগার মতো একটা জিনিস, সেটা হচ্ছে শুটকি মাছ। এখানে হলুদ লবণ মাখানো রয়েছে, তার পাশাপাশি রয়েছে নানা রকমের শুটকি মাছ। এরপর আমরা মোহনার সেই জনপ্রিয়, সেই ভাইরাল জায়গায় এসে পৌঁছে গেলাম, যেখানে অনেক মানুষ তার প্রিয়জনের সঙ্গে, আপনজনের সঙ্গে এসে সেলফি কিংবা ভিডিও কিংবা মনের কথাগুলো বলে নিজেদের সময়গুলো কাটিয়ে থাকেন। এখন আমরা সেই জায়গায় রয়েছি, যে জায়গাটা দীঘা মোহনার সবচেয়ে বেশি ভাইরাল, সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে। এখন আমরা সেই জায়গায় এসছি। ইলিশ মাছ তো আমরা নেব, কিন্তু তার আগে দীঘা মোহনাকে আমরা একবার ঘুরে দেখাও একান্তভাবে প্রয়োজন। কারণ সমুদ্র আমরা খুব ভালোবাসি, আর সমুদ্রের কাছে এসে যদি আমরা
সমুদ্রকে ঠিকভাবে অনুভব না করলাম তো সেটা একটা কেমন মানায়, তাই না? তবে আপনাদের এখানে বলতে হবে, পাথরের উপর আছড়ে পড়া ঢেউয়ের মধ্যে এই মানুষটি কি খুঁজছেন? কাঁকড়া নাকি মাছ নাকি আলাদা কিছু? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মুড়ি পাওয়া যাবে? মুড়ি মুড়ি কত করে? মুড়ি 25 টাকা, 25 টাকা। 5 পিস গরম গরম একদম দেবো। ডিম টোস্ট 30 টাকা, বাটার টোস্ট 30 টাকা, আপনার আমলেট 15 টাকা। সে পেঁয়াজগুলো একটু ধুয়ে দিন, পুরো তো কালো হয়ে গেছে। ধোয়া আছে, সব ধোয়া আছে দাদা। পুরো নোংরা হয়ে না গেছে। না, সব ধুয়ে রেখেছি, নোংরা না, ধুয়ে রাখা আছে এখানে। সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়। আচ্ছা একটা মুড়ি দেন। আর তোমরা কি খাবে? মুড়ি এটা ডিম টোস্ট, মানে 3টে মুড়ি, দুটো মুড়ি, একটা ডিম টোস্ট, একটা করে আমলেট, তাই তো? আপনার ডবল ডিমের আমলেট নাকি ডিম টোস্ট নাকি দাদা? না না, আপনাকে ডবল ডিমের ডিম টোস্ট না? সব সিঙ্গেল, সব সিঙ্গেল। কিছু করার নেই, খিদে যখন লেগেছে আমাদের খেতে হবে। আমি আবার বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না। সব জায়গায় নিজের মতো করে হয় না, অনেক সময় অনেক জায়গায় মানিয়ে নিতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ইলিশ নেওয়ার জন্য পুনরায় আবার দোকানে ফিরে এলাম। সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি দীঘা মোহনা। আজকে ডেট হচ্ছে 20 জুলাই রবিবার। তো দাম দরটা আমরা একটু জেনে নেব যে কত দাম রয়েছে। দাদা হ্যাঁ, ভালো আছেন? নমস্কার। নমস্কার। বলছি আজকে ইলিশের দাম কেমন রয়েছে? আজকে ইলিশের দাম আছে 1.5 কিলো সাইজগুলো আমরা বেশি। আচ্ছা এটা 1.5 কিলো, তাই তো? 1.5 কিলো সাইজ আছে। আচ্ছা এটা 1.5 কিলো সাইজ, 1.5 কিলো সাইজের ইলিশ। এর দাম কত আছে? 1.5 কিলো সাইজগুলো আমরা বেচছি 1500 টাকা আজকে। 1500 টাকা করে? এগুলো 1700-1800 টাকা বিক্রি হয়। আজকে একটু দাম কম আছে, আজকে দাম কম আছে। কম আছে আজকে। আচ্ছা এগুলো 1700-1800 টাকা। এটার দাম কত আছে? আর এগুলো আছে 1 কিলো করে সাইজ। এটা একটু ছোট ডিম ছাড়া মাছ, একটু ছোট সাইজ এগুলো। এগুলো কি ডিম হয়ে গেছে? হ্যাঁ না, এগুলো ডিম ছাড়া। আচ্ছা ডিমওয়ালা মাছের একটু দাম কম হয়। আচ্ছা ডিম ছাড়া মাছ। এটা ডিম নেই? ডিম না, নেই? ডিম ছিল। তবুও তো আছে, এই যে এটা ডিম আছে। এটা ডিম পাবে না দাদা। ডিম নেই? ডিম নেই। কত ডিম পিস ছাড়া। বেরোবে? এই মাসে এক পিস আপনার বের করবে 12-14 পিস বেরোবে। 12-14 পিস আরামসে বেরোবে। মানে বড় বড় হলে? হ্যাঁ বড় বড় সাইজ, 1.5 কিলো সাইজ। আচ্ছা আর এটা গাদা 1200। আর এটা কি? এটা কি? ওটা চন্দনা ইলিশ বলা হয়। এটা তো পুরো ইলিশের মতো দেখতে। ইলিশের মতো দেখতে, এগুলো চন্দনা ইলিশ। হ্যাঁ। এগুলোর দাম কম আছে, এগুলো 500 টাকা কিলো। 500 টাকা কিলো? 500 টাকা কিলো। এর স্বাদটা কি ইলিশের মতো? ইলিশের মতোই স্বাদ, একটু টেস্ট কম আছে। আচ্ছা এই ইলিশকে তাজা আমরা বুঝবো কিরকম? ইলিশটা তাজা বুঝতে গেলে দাদা আপনার বুঝতে হবে কাঁচা মাছের কালার ভালো হবে। আচ্ছা, আর চকচক করে জ্বলবে। এই যে এটা? ইলিশ মাছের কান কোনোদিন থাকে না। ইলিশ মাছের কান আস্তে আস্তে কেটে যায়। আচ্ছা কেটে যায়? এটা তো লাল নেই তো, ওটা ইয়ে হয়ে গেছে। এগুলো আপনার আস্তে আস্তে বরফ দিয়ে নিয়ে আসে, স্টোরের মধ্যে করে নিয়ে আসে। 3 দিন 4 দিন টাইম লাগে। আচ্ছা। আস্তে আস্তে ওদের মধ্যে জল ঢোকে, কানের মধ্যে জল ঢুকলে হাওয়া লাগলে কেটে যায়, বুঝলেন? আর আমি বলছি আর ট্রলারের মাছগুলো যেগুলো আছে, ভুটভুটির মাছ 12 ঘন্টা 10 ঘন্টা ওই সব মাছে লাল থাকে কানে। আচ্ছা এই মুহূর্তে কি পদ্মার ইলিশ পাওয়া যাবে না দীঘা মোহনায়? দীঘা মোহনায় পদ্মার ইলিশ পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে শুনলাম ব্যান হয়ে গেছে বাংলাদেশ থেকে। ব্যান হয়ে গেছে, কিন্তু অনেক সময় ইলিগালভাবে আসে। আমাদের কাছে আছে, বললে দেখাবো। ওটা ভিডিও যে করছি সমস্যা হবে না তো? না, কোনো অসুবিধা নেই, দেখলে দেখতে পারেন ভিডিও, কোনো অসুবিধা। অনেকে ভিডিও করে ও মাছ মানে ইলিগেল ভাবে মাছটা কিভাবে এলো, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। মাছটা আসে এখানে প্যাকিং হয়ে, কোম্পানি পারচেস করছে, ওখান থেকে এখানে ইম্পোর্ট হয়ে আসছে, ফ্লাইটের মাধ্যমে আসছে, কি যাই হোক কোনো রকমভাবে আসছে, কোনো মারফতে আসছে। আচ্ছা দালাল মারফত আসছে। আচ্ছা আচ্ছা ওকে, আমরা সেসব বিষয়ে যাচ্ছি না একেবারে। তো আজকে যে এই যে এটা কি মাছ? এটা লবস্টার চিংড়ি। একটু এগুলো তুলে দেখি, একটু এগুলো ভালো আমি দেখে। তুলে দেখাচ্ছি। এগুলো আজকে এসে সকালবেলা নিয়ে এসছি, একটা 1 কিলো সাইজের লবস্টার। এটা ধরুন। আচ্ছা এটা 1 কিলো সাইজ? মাথাটা ধরতে নেই, মাথা ধরতে হবে। এগুলো আমরা আজকে সকালবেলা পেয়েছি, সব সময় পাওয়া যায় না 1 কিলো আচ্ছা। সাইজের লবস্টার। আচ্ছা সবসময় পাওয়া যায় না? সবসময় পাওয়া যায় না। এর দাম বছরে কত? 2 একবার। এগুলো 3000 টাকা কিলো। এগুলো বাইরে এক্সপোর্ট হচ্ছে, বুঝলেন? আচ্ছা 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 আচ্ছা। এগুলো বাইরে এক্সপোর্ট করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এদিকে এক্সপোর্ট হয়। আচ্ছা আর বর্তমানে বর্তমানে আছে আর পম্পলেট আছে 1 কিলো সাইজের পম্পলেট।
এগুলোও দেখতে পারেন। না এগুলো না আমাদের ওই পমপ্লেটগুলো দাম কত? ওইগুলো আপনার 1200 টাকা। চাইনিজ ওইগুলো সিলভার পমপ্লেট 400 গ্রাম 500 গ্রাম সাইজ, ওগুলো 1200 টাকা কিলো পড়বে। আচ্ছা ওকে। এগুলো বাইরে থেকে এক্সপোর্ট হয় 1600-1700 টাকা বিক্রি হয়। আচ্ছা কিন্তু আমাদের এটা দরকার। এটা নিয়ে যান, খুব ভালো মাছ হবে। আচ্ছা 1.5 কিলো সাইজের, 1.5 কিলো সাইজের একদম ডিম ছাড়া মাছ হবে, ফ্রেশ মাছ, সকালবেলা নিয়ে আসা। ঠিক আছে, একটা প্যাক করে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে। অবশেষে আমরা এই মাছটা নিয়েছি, সেখানে দেখাতে পারিনি আমি এই মাছটা কিভাবে প্যাকেট করেছে দেখি। এই যে বড় বড় দিয়ে একদম রেডি করে দিয়েছে। ঠিক মাছটা দিয়েছে তো মনোজ? হ্যাঁ মনোজ, নাকি ভুল মাছ দিয়ে দিল? আর ঠিক মাছ দিয়েছে, তুমি প্যাকেজিং খোলো না, না হলে নষ্ট হয়ে যাবে। না এই রয়েছে, ইলিশ মাছ রয়েছে, ঠিক আছে। প্যাকেট করে করা আছে, অনেক দূর আমরা যাবো, বর্তমান 1 ঘন্টার রাস্তা। তো আমাদের এটা হয়েছিল 1 কিলো 300-350 মতো হয়েছিল। 366 গ্রাম। তো নিয়েছে আমাদের কাছ থেকে 1800 টাকা। তো খুবই ভালো লাগলো। হ্যাঁ কিলো নিয়েছে 1350 করে। 1350 করে? হ্যাঁ 1400 করে বলছিলেন? না হ্যাঁ 1350। হাই রে, এ কী করলাম আমি? হ্যাঁ মনোজ বসবে শেষে, আমার অসুবিধা নেই। আমি গাড়ি চালাবো। হ্যাঁ আমি যাবো না তাহলে। জল ছিল না? জল শেষ। তো ভিডিওটা আমি আর বড় করছি না, তো রাখছি না কি মনোজ? হ্যাঁ রেখে দাও, আর কি করবে। তো আপনারা চিনারা আসতে চাইছেন অবশ্যই দীঘা মোহনায় আসবেন। এখানে আমাদের দীঘার সমুদ্র সৈকত, সাথে ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ নয়, নানা রকমের মাছ রয়েছে এখানে। তো সব রকমের মাছের স্বাদ আপনারা নিতে পারবেন। তো বটলটা তুমি ফেলে দিয়েছো? বটল না, হ্যাঁ ফেলে দিয়েছি। দুটো বটল ফেলে দিয়েছো? শেষ হয়ে গেল জল, তো কি এখান থেকে জলটা নিয়ে বসবো না। তো ভিডিওটা আমরা রাখছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা যান আমার সুন্দরবনের ভিডিওগুলো দেখে আসুন, খুব ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ।